আপনারা যারা সারা জীবন অন্যের জমিতে কামড়া পেতে গেলেন, এক টুকরা জমির মালিক হতে পারেন নাই, আপনাদের দুঃখ আমি বুঝি। ইনশাল্লাহ 2005-এর মতো আবার আপনারা যাতে বিনামূল্যে জমি পেতে পারেন সেজন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে পর্যাপ্ত টিউবওয়েল দেওয়া হবে, যাতে আমরা ভালো পানীয় পানি পান করে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। এখানে রাস্তাঘাটের অভাব আছে, রাস্তাঘাট করার উদ্যোগ করব। তজুমুদ্দিন উপজেলায় যত রাস্তাঘাট দেখেন, প্রত্যেকটি রাস্তা আমার উদ্যোগে আমাদের সরকার নির্মাণ করেছে। তজুমুদ্দিন নদী ভাঙন কবলিত ছিল, সেখানে পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমি সিমেন্টের ড্রাম স্থাপন করে তজুমুদ্দিনকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করেছি, ঠিক কিনা? রক্ষা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের জমিনে আমি উদ্যোগ নিয়েছি, যাতে করে আজকে তজুমুদ্দিন নদী ভাঙন মুক্ত হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানেও যদি নদী ভাঙন দেখা যায়, ঠেকাবার চেষ্টা করবো, রাখার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু টিউবওয়েল এবং জমি বন্টন করলে আপনারা যারা সারা জীবন অন্যের জমিতে কামড়া পেতে গেলেন, এক টুকরা জমির মালিক হতে পারেন নাই, আপনাদের দুঃখ আমি বুঝি। ইনশাল্লাহ 2005-এর মতো আবার আপনারা যাতে বিনামূল্যে জমি পেতে পারেন সেজন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করব। আপনারা কি জানেন যে 5-এর চর আমি জমি দিয়েছি বিনামূল্যে? জানেন না তারা কেউ? 10,000 লোককে জমি দিয়েছি। বাংলাদেশের মন্ত্রী এমপি অনেক খুঁজে পাবেন, দুর্দিনে পাবেন না, সুদিনে পাবেন, কিন্তু এসে কৃষকের জমি দিয়ে যায় নাই। একদিন সকাল 10টার সময় এসেছিলাম, বোলার থেকে ডিসি এসপি কে নিয়ে এসেছি, তজুমুদ্দিন থেকে ইউনোকে নিয়ে এসেছি, ভূমি অফিসার থেকে নিয়ে এসেছি। এই হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়েছে। সকাল 10টায় নাম লেখা শুরু করেছি, রাত 10টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের তালিকাভুক্ত করেছি। তারা বলেছে যে আমরা চলে যে জমির ফর্ম আনতে পারবো না, ঘুষ না দিলে সেই ফর্ম আমরা পাবো না। আমি বলেছি আপনাদের যাওয়া লাগবে না, আমি এসে আপনাদেরকে জমির ফর্ম দিয়ে যাব। 2 দিন পর এসে জমির ফর্ম দিয়ে গেছি, সেটা পূরণ করেছেন, তারপর বিনামূল্যে আপনাদেরকে আমি জমি দিয়েছি। এটা কোনো কল্প কাহিনী না, সিনেমার কাহিনী না। আমি সেই আপনাদের সামনে আজও উপস্থিত হয়ে বক্তব্য দিচ্ছি। আপনাদের দোয়ার বক্তব্যে যা করেছি, 6বার এমপি বানিয়েছেন বেগম জিয়া, বিএনপি দল আমাকে 2বার মন্ত্রী বানিয়েছে, বাইরের পৃথিবীতে অনেক সম্মান পেয়েছি। জাতিসংঘে 2বার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি মন্ত্রী হিসাবে। এইসব আপনাদের দোয়ার বরকতে। আপনারা এমপি বানিয়ে দেন, সেই সহায়তার ফলে বাইরের বিশ্বে অনেক সম্মান পেয়েছি। পৃথিবীর বহুদের গ্রহণ করেছে। বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য বিদেশি মন্ত্রীদের সাথে দিনের পর দিন বৈঠক করেছি এবং আমাদের স্বার্থ উদ্ধার করে নিয়ে এসেছি। ভারত, প্রত্যেকটা নদী ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে আসে, তারা নদীগুলোর থেকে বাঁধ দিয়ে পানি সরিয়ে নিয়ে যায়, ফলে আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত হয়। আমি তাদের সাথে দেন দরবার করেছি, জাতিসংঘে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতের সাথে জাতিসংঘের মাধ্যমে চুক্তি করেছিলেন, যার জন্য আমরা ন্যায্য পানির হিস্সা পেয়েছি। কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার ভারতের সাথে কোনো দেন দরবার করেন নাই, কোনো মিটিং করেন নাই, ভারতকে ইচ্ছা মতো পানি দিয়ে দিয়েছে। এই দল আওয়ামী লীগ শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে নাই। তাই আপনাদের দরকার একটি জাতীয়তাবাদী সরকার, যারা বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারবে। আজকে আপনাদের বুঝতে হবে, গণতন্ত্রের মাধ্যমে আপনারা আপনাদের স্বার্থ রক্ষা করতে পারেন। আর এখানে মহিলারা এসেছে, জামাতে ইসলামী যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারে, তাহলে মহিলারা আর ঘর থেকে বেরোতে পারবেন না, তারা স্কুল কলেজে যেতে পারবেন না। এমন ধরনের বোরকা দেওয়া হবে যে চোখও দেখা যাবে না। এবং আফগানিস্তানে যে তালেবানি শাসন চলছে, সেই ধরনের প্রাগৈতিহাসিক কালের মূর্খের শাসন সেখানে চলবে।
আপনাদের বিদ্যার আজকের মুসলমানরা, আজকের মহিলারা কিন্তু অনেক উন্নত হয়েছে। তারা বিমান চালায়, যুদ্ধ করে, সেনাবাহিনীতে চাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারক, সব পদে, প্রশাসনের জেলা সচিব, জেলা প্রশাসক, বিভিন্ন পদে মহিলারা কৃতিত্বের সাথে চাকরি করে আসছে। কিন্তু জামাতে ইসলামী যে মনোনয়ন দিয়েছে 300 আসনে, একজন মহিলাকে এমপি পদে মনোনয়ন দেয় নাই। ওরা মনে করে মহিলারা হলো চেয়ার টেবিলের মতো, তারা যে এমপি হয়ে জনগণের নেতৃত্ব দিতে পারবে, জনগণের খেদমত করতে পারবে, এটা তাদের চিন্তা ভাবনার মধ্যে নাই। আগে তারা বলেছিল শরিয়া আইনে দেশ চালাবে, এখন সেই সম্বন্ধে আর কোনো কথাবার্তা নাই। তারা বলে অন্য আইনে দেশ চালাবে। তারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে যাচ্ছে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা যাওয়ার উদ্দেশ্যে। আমি ঘোলাতে কি হয়ে জানি না, আপনাদেরকে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে আশ্বস্ত করতে চাই, 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে।